নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। কেন্দ্রীয় বাজেট 2026 যে 1 তারিখে হলো, আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা কি পেল? আজকের এই প্রতিবেদনে তুলে ধরবো, সত্যিই কি কিছু পেল না কিছু পায়নি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এবং বাজেটে কে কেন্দ্র কী বরাদ্দ করলো সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এইবার আপনাদের সামনে তুলে ধরবো 2026-27 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কি ঘোষণা করা হয়েছে। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য নির্দিষ্ট বেতন বৃদ্ধি কিন্তু সরাসরি কেন্দ্র সরকার কোনো ঘোষণা করেনি 2026 বাজেট অধিবেশনে। আইসিডিএস এবং পুষ্টি প্রকল্পের বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের 2026 সালের অন্তর্বর্তী বাজেটে এই কর্মীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। 2026-27 কেন্দ্রীয় বাজেটে সক্ষম অঙ্গনওয়াড়ি পোষণ 2.0 এই প্রকল্পের জন্য বরাদ্দ বাড়িয়ে 23,100 কোটি টাকা করা হয়েছে, যা গত বছরের 21,960 কোটি টাকার চেয়ে বেশি। বিমা সুবিধা কেন্দ্র সরকার আগেই ঘোষণা করেছিল যে সমস্ত আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা আওতায় আনা হয়েছে। 2026 পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে প্রাপ্ত সুবিধা বিশাল দিয়েছে। রাজ্য সরকারের 2026-27 সালের অন্তর্বর্তী বাজেটে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করেছে। ভাতা বৃদ্ধি হয়েছে, আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। মাতৃত্বকালীন ছুটি আশাকর্মীরা এখন থেকে 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন, যা আগে ছিল না। মৃত্যুজনিত ক্ষতিপূরণ, কর্মরত অবস্থায় কোনো আশা অঙ্গনওয়াড়ি কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। সহায়িকাদের ভাতা, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের হেল্পার মাসিক ভাতাও 500 টাকা বাড়ানো হয়েছে। আপনাদের সামনে তুলে ধরলাম। এইবার আমরা কেন্দ্রীয় সরকার ভাতা বৃদ্ধি করেনি, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এই নিয়ে বিক্ষোভ আন্দোলন সমস্ত জায়গায় হচ্ছে। আপনাদের যেমনটি বলেছিলাম, কেন্দ্রীয় বাজেটে আইসিডিএস প্রকল্প অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের প্রতি চূড়ান্ত বঞ্চনার প্রতিবাদে কলকাতায় ব্যাপক বিক্ষোভ হচ্ছে। দেশ জুড়ে বিক্ষোভ কিন্তু হচ্ছে। কথা রাখেনি কেন্দ্র, বিক্ষোভে আন্দোলন, অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রয়োজনে দিল্লিতে দরবার করবেন। এই প্রতিবেদনে কি বলছে, সুভাষচন্দ্র দাস ক্যানিংয়ে করোনা মহামারীকালে লকডাউন চলাকালীন অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীরা পরিবার পরিজন এবং নিজেদের জীবন উপেক্ষা করে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে বাড়িতে বাড়িতে গিয়ে শিশু ও প্রসূতি মায়েদের খাবার পৌঁছে দিয়েছিলেন। সমস্ত সুবিধা অসুবিধা বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে কড়া নাড়া দিয়ে শিশু ও প্রসূতি মায়েদের পাশে দাঁড়িয়েছিলেন। অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীরা তৎকালীন সময় এমন ভয়াবহ পরিস্থিতি কেন্দ্র সরকারের অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের প্রশংসা করলেও তাদের সুরক্ষা বা বেতনের বাড়ানোর কথা চিন্তা করেনি। বর্তমানে রাজ্য সরকার বেতন বাড়ালেও কেন্দ্র সরকার কোনো বেতন বাড়ায়নি। কেন্দ্র সরকারের এমন বৈষম্যমূলক আচরণের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী মন্দিরা রায় চৌধুরী, রিয়া দাস, শিপালী অধিকারী, সুমনা মণ্ডল, ঝর্ণা মণ্ডল, শ্রদ্ধা পান্ডা, রিঙ্কু দাস, দীপিকা নস্কর, গীতাঞ্জলি দেবনাথ, অর্পিতা নন্দী এই সবাই মিলিয়ে সুন্দরবন সাংগঠনিক আইসিডিএস এবং জেলা সভাপতি এই পথে নামলেন। ক্যানিং 1 নম্বর ব্লকের প্রায় 468 অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 1,000-এরও বেশি মহিলা কর্মী। বৃহস্পতিবার দুপুর প্ল্যাকার্ড হাতে তারা অবস্থান বিক্ষোভে সামিল হয় ক্যানিংয়ের সিডিপিও অফিসের সামনে। অবস্থান বিক্ষোভের জেরে ক্যানিংয়ের সিনেমা হল রোড অবরুদ্ধ হয়ে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘণ্টাখানেক চলে এমন অবস্থান বিক্ষোভ। অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের অভিযোগ, জন্ম থেকে 6 বছর পর্যন্ত শিশুদের বড় করে তোলার দায়িত্ব মহিলা অঙ্গনওয়াড়ি কর্মীদের, এমনকি প্রসূতি মায়েদেরও দেখভাল করতে হয়, খোঁজ খবর রাখতে হয় প্রতিনিয়ত। এত কিছুর পরেও নানান ধরনের ঝাঁকি সামলাতে হয়। বেতন সর্বসকলে মাত্র 9,000 ও 6,800 টাকা। মহিলা অঙ্গনওয়াড়ি কর্মীরা বিভিন্ন সময় আন্দোলনের পথে নেমেছিলেন। বর্তমানে রাজ্য সরকারের বাজেটে 1,000 টাকা করে বাড়িয়েছে। কেন্দ্র সরকার প্রশংসা করে হাত গুটিয়ে বসে রয়েছে। অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আইসিডিএস এর জন্মদাতা কেন্দ্র সরকার। কেন্দ্র বলছে বেটি বাঁচাও, সেই কেন্দ্র সরকার আমাদের মতো বেটিদেরকে শেষ করে দিতে চাইছে, এমনকি ভবিষ্যৎ প্রজন্মকেও শেষ করতে বদ্ধপরিকর কেন্দ্র। রাজ্যে আমাদের বাঁচিয়ে রাখার জন্য বাজেটে বেতন বাড়িয়েছে, অন্যদিকে বাজেটে একটি
একটি টাকাও বরাদ্দ করেনি কেন্দ্র। এটা লজ্জাজনক। আগামী দিনে কেন্দ্র সরকার যদি আমাদের বেতন না বাড়ায়, তাহলে আমরা দিল্লিতে গিয়ে দরবার করে আন্দোলনে সামিল হতে বাধ্য থাকব। দিল্লির রাজপথ অচল করে দেব। দেশের কোনো শক্তিবিরোধীদের এই আন্দোলন স্তব্ধ করতে পারবে না। এই হচ্ছে আজকের বিষয় প্রতিবেদন। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত ব্যক্ত করবেন। কেন্দ্র সরকার কিন্তু কোনো রকম বেতন বৃদ্ধি করেনি আশা অঙ্গনারী কর্মীদের। রাজ্য সরকার 1000 টাকা বৃদ্ধি করেছে আপনাদের জন্য। অবশ্যই আপনারা মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।